আসসালামু আলাইকুম। সমস্ত শ্রোতা মণ্ডলীর সামনে আজ বিবাহের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মাসালা, এই যে দাওয়াতের সিস্টেম, আসলে ইসলামী শরিয়াতে কি আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে যদি দেখা হয় তাহলে আমরা পাই মুসনাদ আহমদের 1933 নম্বর হাদিসে 5 নম্বর খণ্ডে 676 নম্বর পাতায় 1933 নম্বর হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত জায়নাবের বিবাহ বন্ধন হলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর রাত পার করলেন। তারপরে উনি তার পরের দিন মদিনার সাহাবাদেরকে গোশ রুটির ভরপুর দাওয়াত দিলেন। অলিমা, শরিয়াতের মধ্যে অলিমা আছে। অলিমা যেটা ছেলের বাড়িতে হবে, কিন্তু দুঃখের বিষয় এই যে আজ হিন্দুদের প্রথা নিয়ে আমরা মেয়ের বাপের ঘাড় ভাঙতে যাই। 50 জন, 100 জন, 200 জন, 250 জন, কয়েকটা বাস, কয়েকটা সাফারি গাড়ি ভাড়া করে নিয়ে চলে যায়। এটা শরিয়াত বিরোধী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করছেন সকালবেলায়, তো বলছেন গায়ে এই যে জাফরানি রংটা লেগে গেছে, কী ব্যাপার? বলছেন কাল রাত্রে বিবাহর বন্ধনের কাজ সেরেছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্পেশাল সাহাবা, রসুলকে পর্যন্ত বলেননি যে বিবাহ বন্ধন করছেন, যে রসুলকে বিবাহর খুতবা পড়াবেন, যে রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, এত বড় একটা জমানার নবী। আমরা কি করি? এই শহর থেকে ওই শহর থেকে ওই হুজুর এই হুজুর, শরিয়াতকে এত কঠিন করে ফেলাচ্ছি, তার কোনো সীমাবদ্ধ আমরা থাকছি না, শরিয়াতের সীমা পার করে ফেলাচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, বিবাহ সেরেছে কোথায়? বললেন আনসারি কন্যার সঙ্গে। নবীজি বললেন, আনসারদের চোখে একটি কিছু তিলকা মতন হয়, তুমি কি দেখে নিয়েছো ভালো করে? এমনটি নয় যে বিবাহের পরে তোমার অপছন্দ হয়ে যায়। বলেন জি দেখে নিয়েছি। বলেন মোহর কি দিয়েছে? বলে একটা সোনার খেজুরের গুটলির পরিমাণ একটা সোনা দিয়েছে। নবীজি বললেন বারাকাল্লাহু লাকুম ওয়া জামা বাইনাকুমা বিল খায়র। আর নবীজি বললেন আউলিম আলা বিশাতিন, অলিমা করো, যদিও কিনা একটা খাসি একটা ছাগল দ্বারাই হয়। তাহলে আমাদের শরিয়াতে কি আছে আর আমরা কি করছি? ওই জন্য ভাই, সর্বদিক থেকে বিবাহ বন্ধনে লেনদেনের দিক থেকে আমরা ফিরে আসি। যৌতুক, মেয়ের বাপের কাছ থেকে মালপত্র নিচ্ছি, এ কোথায় পেয়েছে? হযরত ফাতেমাতুজ জোহরা জান্নাতের রানী, হযরত আলীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মোহর দাও, তো উনি মোহরের পয়সা দিলেন। সেই মোহরের পয়সা দিয়ে উনি একটা বিছানা, ঘোড়া, কলসি, সংসারের যে যাবতীয় যে জিনিস না হলে সংসার চলবে না, সেগুলো উনি কিনে দিলেন মোহরের পয়সা দিয়ে। আর আমরা চোর, খবিস, বদমাইশ, মোহরের পয়সা তো বলছি দেবো বলে ধার রেখে দিচ্ছি, আর এসে দিচ্ছি না। মেয়ের বাপের ঘাড় ভেঙে, মেয়ের বাপ ভিক্ষা করে, সুদ নিয়ে, ইন্টারেস্ট নিয়ে, ব্যাংকেতে লোন নিয়ে মেয়ের বিবাহ দিচ্ছে। আর হচ্ছে আমরা জোরে সোরে দোয়া করছি যে আল্লাহ বিবাহ বন্ধনকে বরকতময় করুন। আল্লাহু আকবার। আল্লাহকে নারাজ করে কি বরকত আপনি হাসিল করবেন? আল্লাহর রসুলকে নারাজ করে কি বরকত হাসিল করবেন? আপনি বরকত তখনই পাবেন যখন আপনি আল্লাহর রসুলের তরিকা অনুসারে ইসলামিক কাজ আঞ্জাম দেবেন, বিবাহ করবেন, রসুলের সুন্নত অনুসারে বিবাহ করবেন, তাহলে আপনার বিবাহ বরকত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ ওই বিবাহটাই বরকত যে বিবাহটাই সব থেকে কম খরচা হয়। রসুল পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের প্রতি আজ যদি আমরা বিশ্বের মুসলমানরা মেনে চলতাম, তাহলে আমাদের কত উপকার হতো। আপনি চান যেদিকে যৌতুক দুয়ার, পণ দুয়ার প্রথা আছে, লেগে আছে, না দিলে মা বাপরাই, মেয়ের মা বাপরাই খারাপ মনে করছে। মানে এমন সমাজ গঠন হয়ে গেছে যে মেয়ের বাপ মারা নিজেই গরিব মানুষ কিঞ্চিত বোধ করছে যে কিছুই দেবো না। ইউপির ঘরে ঘরে জোয়ান মেয়ে আছে,
যৌতুকের জন্য বিবাহ দিতে পারছেন। আমার আপনার রসুলে হাবিব মোহাম্মদ রসুল্লাহ কি বলেছেন, ওই বিবাহই বরকত যে বিবাহের খরচা অল্প হয়। তাহলে আমরা কোথায় আছি? আমরা যদি এখনো না শুধরাই, কিয়ামতের দিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের হাতে করে জমজমের হাউজে কাউসারের পানি পান করাবেন, আমরা লোভে পড়ে কষ্টের জন্য দৌড়বো, তখন ফেরেশতারা আমাদের মুখে চর মেরে তাড়িয়ে দেবে। কারণ আমরা বিবাহের সময় রসুলের সুন্নতকে খেয়াল করিনি, আমরা ইনকামের সময় রসুলের তরিকাকে খেয়াল করিনি, শরীয়তের আহকামকে খেয়াল করিনি, আমরা মামলা মাশরাতের সময় শরীয়তের কথাকে মাথায় রাখি, নবীজির সুন্নতকে প্রাধান্য দেয়নি, শিক্ষার সময় নবীজির শিক্ষাকে প্রাধান্য দেয়নি, লিবাসের সময় নবীজির লিবাসকে প্রাধান্য দেয়নি। নবীজির বেটিরা জায়নাব, উম্মে কুলসুম কীরকম লিবাস পরতেন, আমাদের বেটিরা কীরকম লিবাস পরছে। জমজমে হাউজে কাউসারে পানি পান করতে যাবেন কিয়ামতের ময়দানে, পিপাসায় বুক ফেটে যাবে, আপনি যখন দৌড়বেন ফেরেশতা মুখে চর মেরে তাড়িয়ে দেবে। আর রসুল্লাহ বলবেন যে তো আমার উম্মত, ফেরেশতা বলবেন যে আপনি আসার পরে এরা ব্যাক মেরেছিল, ইউটার্ন মেরেছিল, আপনার সুন্নত পছন্দ হয়নি। ওই জন্য ভাই আমরা সজাগ হই। মেয়ের বাড়িতে কেন খাতে যাব? গেলাম, বিয়ে পড়ে নিয়ে চলে আসলাম, বিবাহ পড়িয়ে নিয়ে চলে আসলাম। বিবাহের অনুষ্ঠান হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, ইলানু হাযান নিকাহ ইজআলু ফিল মসজিদি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলানু হাযান নিকাহ ইজআলু ফিল মসজিদি ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুর। বিবাহের এলাউন্স করো আর বিবাহের মজলিসটা মসজিদে করো আর দুফ বাজাও। যাক, দুফের জমানা নেই তো মসজিদে আপনি যখন বিবাহ করছেন এলাউন্স হয়ে যাচ্ছে যে জোহরের নামাজ বাদ একটি বিবাহ আছে, জুম্মা বাদ একটি বিবাহ আছে, আপনার বিবাহের অ্যালাউন্স হয়ে যাচ্ছে। বিবাহ বন্ধনের প্রোগ্রামটা মসজিদে হয়ে যাচ্ছে, যেটি নবীজি বলেছেন। তো আর ভাইরা আমরা সচেতন হই, আমরা নবীর আশিক হই। নবীজির একটা সুন্নত যদি ভেঙে যায়, আমাদের বাড়িতে একটা পাত্র একটা দামি জিনিস ভেঙে গেলে আমরা কত আশ্চর্য হই, মহিলার প্রতি কত ক্ষিপ্ত হই। তার জন্যই আমরা রেডি হই, আমরা প্রস্তুতি হই। যেরকম আমাদের সম্পত্তির জিনিস ভেঙে গেলে আমরা কষ্ট পাই, নবীজির সুন্নতের খিলাফ চললে আমাদের দিলে যেন অতটাই কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, আর বেশি বেশি করে ভিডিও এক অপরের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন, বলেন আমিন সুম্মা আমিন।